চারিদিকে বাগান। আর আমি মানিকচক কলেজে পড়ি, রাস্তাতে জগিং করতে করতে যাচ্ছি এখন। আর সেরকম তো আমি হাঁটি না, না হলে আমি মনে করছিলাম টোটো যাব না, একটু হাঁটাও হবে। একটা নিজের ভুলের জন্য হয়েছে। হ্যাঁ, ওকে যখন ডাকলো তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো গাইস, আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। জানি না আজকে ব্লগটা কেমন হবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন জাস্ট পড়াশোনা করছিলাম, যেহেতু আমার কালকে আছে কলেজের এক্সাম। আর এখন তোমাদের সময়টা দেখায় কটা বাজে, এখন জাস্ট 9:11 হলো। আর জাস্ট এখন ব্লগ শ্যুট করছি, বিকজ এতক্ষণ আমি করছিলাম পড়াশোনা। তো চলো, এখন আমাকে একটু ফ্রেশ ট্রেশ হতে হবে, আর দেন ব্লগটাও কন্টিনিউ করতে হবে। আর আজকে বোধহয় কলেজে যেতে হবে, কলেজে যেহেতু অ্যাডমিটেন্স সিগনেচার করাতে হবে। কন্টিনিউ দেখতে থাকো, অনেক কিছু দেখাবো। আর দেখি, আমাকে একাই যেতে হবে, আর আমার সাথে এবার কেউ নেই, এবার আমি একাই পরীক্ষা দেবো। হ্যাঁ, তো আমাদের ডিপার্টমেন্টে আরও আছে, কলেজে অনেক কেউ আছে, তো আমার সাথে আমি একাই। তো জানি না এবার পরীক্ষাটা কেমন হবে। I don't can how the exam will be this time. Last time the exam went will, so I hope it will be good the time too. চলো, অনেক কথাই বলে ফেললাম, তো এখন হতে হবে ফ্রেশ, আর দেন ব্লগটাও কন্টিনিউ করতে হবে। আজকে কলেজে যেতে হবে। আর এদিকে এখন আমার মা করছে পুজো, আমার ল্যাপটপটাও গোছাতে হবে, তখন অন হয়েছিল। তো চলো, এখন করবো স্নান, আর দেন কলেজ যেতে হবে আজকে। আর এখন 11:52 হয়ে গেল, তাড়াতাড়ি বেরাতে হবে। তো গাইস, রেডি হয়ে গেলাম, আর এখন বেরাবো। আর আমি মানিকচক কলেজে পড়ি, তো অ্যারাউন্ড এখন হাঁটছি রাস্তা বলতে গেলে। তো আমি সেরকম হাঁটি না, সামনে মুকুল দেখো সেই গাছগুলোতে, আর এইভাবে খুব সুন্দর লাগছে ভিউটা পিছনের। রাস্তাতে জগিং করতে করতে যাচ্ছি এখন। আর সেরকম তো আমি হাঁটি না, না হলে আমি মনে করছিলাম টোটো যাব না, একটু হাঁটাও হবে, আর দেন যাওয়া হবে। তো তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, কেন একটু ভিতরে আছে কলেজটা। তো গাইস, আমার ফাইনালি অ্যাডমিটের সিগনেচার করা হয়ে গেল। আর এখন দেখি মথুরাপুরি স্ট্যান্ড যাব, আর ওখানে আমি একটা ট্যাবলেট খুঁজছি, হ্যাঁ, আমার বাবার জন্য। কিন্তু এদিক ওদিকে শোভানগর, তারপর তোমার ইনায়তপুর চারিদিকে খুঁজলাম, কিন্তু পেলাম না। দেখি মথুরাপুরে পাই কি না, যদি পাই তো নিয়ে যেতে হবে। মানে আমার বাবার হাঁটুতে ব্যথা করছিল, তো তার জন্য মেডিসিন লিখে দিয়েছিল, তো ওই মেডিসিনটা পাইছিলাম না কোথাও। তো এদিকটাই দেখি পাই কিনা, তারপর দেন সোজা চলে যাবো বাড়ি। আর পড়াশোনাও করতে হবে, সেমিস্টার 1, 2 তো কোনো রকমে চলে গেল, এবার সেমিস্টার 3 এটাও পার করতে হবে। আর একবার ব্যাক করতে গেলে বাপরে অনেক টাকা, দেখলাম একজন ব্যাক করেছে, তো পুরোই ধরতে গেলে টাকা দিতে হচ্ছে। অ্যামিটো 10, এটা হচ্ছে একটা ব্যথার ট্যাবলেট, তো ওই মেডিসিনটারই কথা বললাম। তো চলো পাই কিনা দেখি, আর না পেলে কোনো কিছু করার নেই, বাবাকে বা কাউকে পাঠিয়ে দিতে হবে। আমিও তো মেডিসিন পড়ি, তো ওখানেই লিখেছি, দেখি কাজ হয় কি না। তো মুকুল, এগুলো গাছে অনেক ধরেছে মুকুল, মানে চারিদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা, আলাদাই লেভেল। হাঁটতে 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 পায়ে ব্যথা। চারিদিকে বাগান আমের, এদিকটায় কিছু বাড়ি আছে, বাদবাকি পুরো বাগান। দেখো মাঝখানে রাস্তা।
তো গাইস ফাইনালি চলে আসলাম এখন বাড়ি। এখন আবার পড়তে বসতে হবে, যেহেতু আজকে সারাদিন পুরো পড়াশোনাতে ব্যস্ত করতে হবে। আর কালকে আছে এক্সাম কলেজের, আর কালকে 11টার দিকে এক্সাম আছে। তো সকাল সকাল বেরাতে হবে। শামসি যেতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। তো এর আগের বার যে কলেজে পরীক্ষাটা দিলাম ওই কলেজে, আর শামসি কলেজ একটু অন্য টাইপের কড়া, ওর থেকে চাঁচল কলেজ ভালো। এদিক ওদিকেও গেলাম না, আমি মনে করছিলাম যে একটু ব্যারিজের দিকে ঘুরতে যাব, কিন্তু যাইনি, যেহেতু আর সময় নেই ভাই, পড়তে হবে বাড়ি আসতে তাড়াতাড়ি। আর না, কেউ যদি ব্যাক করছে কলেজে, তো দেখো, ধরতে গেলে যখন ফার্স্ট সেমিস্টারে এক্সামের জন্য টাকা কাটাতে হয় 1500 টাকা, হ্যাঁ। আর যদি ব্যাক করে তো 800-900 টাকা লেগে যায়, কিছু কম ফুলে ফুল লেগে যায়। তো ব্যাক না করি, ভালো করে পরীক্ষা দেওয়াই ভালো। এদিকে পেঁপে ভাজা হবে, আর এদিকে হচ্ছে মোচা তরকারি, কলার যে মোচা থাকে না, তো ওটা। তো আবার এখন বসলাম পড়তে। তো কালকে আছে আমার মেজর পেপার, আর আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ি। তার জন্য কালকে মেজরে 2টো পেপার করেছে সেমিস্টার 3-তে। পেপার 301 আর 302, গৌরবঙ্গ ইউনিভার্সিটি। এখন মোবাইল নিয়ে পড়বো, আর ল্যাপটপটা বের করবো না। বের করো আবার খোলো, খারাপ লাগছে, মোবাইল থেকে হয়ে যাবে। পড়াশোনা করতে করতে আমি ঘুমিয়ে গেছিলাম, আর বেশি পড়া হয়নি। আর দেন এখন আবার বসলাম পড়তে। আর গাইস, এতক্ষণ আমি ল্যাপটপে পড়ছিলাম, আর দেন এদিকে আমার মাও মোবাইল দেখছে ঘুমে ঘুমে। আর গাইস, তোমরা কে কে গৌড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে কলেজের এক্সাম দিচ্ছ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো হ্যাঁ, তো আমি জানতে চাই যে কে কে এখনো কলেজে পড়াশোনা করো, সামনে এক্সাম আছে, তো তোমরা কমেন্ট করবে। লাইট কয়টা লাগিয়েছি? 1টা, 2টো, 3টে, আর উপরে একটা আছে, 4টা লাইট। যেহেতু থাম্বনেলের ব্যাপারে একটু লাইটিং না থাকলে থাম্বনেল এডিট করতে ভালো লাগে না, তার জন্য একটা এডিটের জন্য প্রপার একটা লাইটের দরকার। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করব। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশান সবার ফার্স্ট যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।